তারাম বন্ধুরা, অনেকদিন বাদে আমি আবার একটা ভিডিও বানালাম। আমি আজকে বানিয়ে দেখাবো সস কেমন করে, মানে একদম অরিজিনাল সস বানানো যায় বাড়িতে, সেটাই আমি দেখাবো টমেটো দিয়ে। হ্যাঁ, আর বলছি যে অনেকদিন আমি ভিডিও করিনি, কেননা আমি রান্না তো সবকিছুই করেছি, কিন্তু ভিডিও করা হয়নি, কেননা খুব টাইম কম ছিল শীতকালের বেলা। আর আমার খুব ঠান্ডা লেগে যায়, এখনো আমার খুব শরীর খারাপ। তো আমি কিছু টমেটো নিয়েছি, একদম ফ্রেশ টমেটো। এই টমেটোগুলোকে আমি কেটে নিচ্ছি। এই যে ইয়েটা চোখের মতন জায়গাটা, এটা কেটে বাদ দিয়ে দেবেন। আর টমেটোগুলো অবশ্যই ধুয়ে নেবেন। আমি টমেটোগুলো কেটে নিলাম। এবারে এর সঙ্গে এক টুকরো আদাও আমি কুচি করে কেটে নিচ্ছি। এবার এটা কেটে নেওয়ার পরে আমি প্রেসার কুকারে এটা দুটো সিটি মেরে নেবো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল বাটনটা টিপে দেবেন, আর অল বাটনটাও টিপে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড করা মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর যদি এফবি থেকে দেখেন তবে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন, লাইক ও কমেন্ট করবেন। তো বন্ধুরা, আমি দেখুন দুটো সিটি মেরে নিচ্ছি। এবার এই সিটিটা আমি যতক্ষণ না নিজে থেকে শেষ হয়ে যাবে তখন খুলবো না। এবার আমি এটা সিটিটা সব পড়ে গেছে। এবার আমি এটাকে একটা মিক্সারে আমি গ্রাইন্ড করে নেবো। এবার গ্রাইন্ড করে নেওয়ার পরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এই কড়াইটার মধ্যেই আমি করব। আর বাটি বাসন ইয়ে করছে, আমার প্রচন্ড শরীর খারাপ। তো এর মধ্যেই আমি এই ছাঁকনিটা দিয়ে, স্টিলের নেটটা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে চটকে ওর রসটাও বার করে নিতে পারতেন, সেটাও আরো ভালো হতো, কিন্তু আমার অত সময় নেই, সেই জন্য এরকম করেই আমি করছি। তো দেখুন এই নোংরাটা বেরিয়েছে। এরপরে আর বাদ বাকি যেটা আছে সেটাও আমি এটা ছেঁকে নেব। এবার এটা ছাঁকা হয়ে গেলে আমি এটা ওভেনে বসিয়ে দেবো, গ্যাসটা জ্বালিয়ে দেবো। আর এই যে জলটা রয়েছে, জলটা ফেলবো না, অন্য তরকারিতে দিয়ে দেবো। এটা বিটরুট, একটা বিটরুট নিয়ে ছোট বিটরুট তার 1/4 ভাগ আমি ঘষে এর মধ্যে রসটা দিয়ে দেবো, যাতে কালারটা ভালো হয়। এর জন্য কোনো টেস্টের কোনো কিন্তু খামতি হবে না। হ্যাঁ, দেখতেও সুন্দর হবে, খেতেও ভালো হবে। এরপরে আমি দিয়ে দেবো একটু দারচিনি। দেখুন আমি 2 টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে জাল দেবো। বন্ধুরা, অনেকটাই আমার গাঢ় আছে, আর একটু গাঢ় করে নেব এটা ফুটিয়ে ফুটিয়ে। এবার আমি 2 চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ সন্ধক নুন দিয়ে দিয়েছি, যেহেতু আমরা সন্ধক নুন খাই, এটা সন্ধক নুন, তা আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পরে আমার আরো নুন লেগেছে, আরো 2 চামচ আমি বিট নুন আর 2 চামচ আমি সন্ধক নুন দিয়েছি। টেস্ট অনুযায়ী আপনারা নুনটা দিয়ে দেবেন। আর আমি 1 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা আরো সুন্দর আসে। এবার এটাকে ভালো করে আস্তে, বেশি জোরে ইয়ে করব না, জোরে করলে কি ছিটকাবে। এমনিই গাঢ় আছে, এই পজিশনে যে কোনো জিনিস আগুনে থাকলে প্রচন্ড ছিটকায়। তাই আমি আস্তে আস্তে এটা জাল দেব আর নাড়তে থাকবো। আর এরপরে আমি কি করব, মানে এর মধ্যে একটা ঢাকনা দিয়ে আস্তে আস্তে এটা হবে, আমি আদার্স কাজকর্ম করে নেব। আমি এর মধ্যে 1 চামচ 2 চামচ চিনি দিয়ে নিচ্ছি। চিনিটাও বন্ধু আমার একটু লেগেছে, আপনারা স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন। আপনারা সসের মধ্যে কতটা চিনি খান সেই হিসাবে দিয়ে দেবেন। আর আমি একটুখানি গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম। আমি আরেকটু নুন দিয়ে দিলাম। আমি বললাম মোট আমার 3 চামচ সন্ধক নুন, 3 চামচ হচ্ছে বিট নুন আমি দিয়েছি। আর আমি 3 চামচ মতন আমি ইয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি। আপনারা চিনিটা দেখে দেখে দেবেন, কে কতটা মিষ্টি খাবেন না খাবেন সেই হিসাবে। আমার বেশ একটু মিষ্টি মিষ্টি টক টক ভালো লাগে। আর বন্ধুরা, যেহেতু একটু সিরকা দিয়ে দিলাম, মানে ভিনিগার, ভিনিগার দিয়ে যদি আপনাদের টকটা কম মনে হয় একটু ভিনিগার দিয়ে দিতে পারেন, কিংবা সাইট্রিক দিয়ে দিতে পারেন। সাইট্রিক যদি না থাকে তাহলে একটু তেঁতুল গুঁড়োও দিয়ে দিতে পারেন। আমার এটাও হয়ে গেছে, সসটা দেখুন কতটা গাঢ় হয়েছে।
তো আমি এবার এটা নামিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন এটা আগের বছরের এখনো রয়েছে ভালো। আমি মাঝে মাঝে 2-3 মাস অন্তর অন্তর আমি একটুখানি আবার এরকম জাল দিয়ে নিই। ধন্যবাদ।